হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আমার ডেইলি ব্লগ সেজাস লাইফস্টাইলে। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে শেয়ার করব আমার খুবই পছন্দের আর প্রিয় একটা খাবার, চিংড়ি শুটকির বালা চাউ। আশা করি এটা অনেকেই খেয়েছেন। তো এটা বাসায় কিভাবে আমার আম্মু বানায় সেটারই একটা ছোট্ট রেসিপি শেয়ার করব। তো এখানে প্রথমে আম্মু কিছু শুকনা মরিচ একটু ভালোভাবে তেলে ভেজে নিচ্ছিল। এখানে ঝাল আপনারা পরিমাণ মতোই নিতে পারবেন, আপনারা যতটুকু পরিমাণ ঝাল খেতে চান সেই অনুযায়ী আসলে শুকনা মরিচটা ভেজে নিতে হবে। তো আমরা পরিমাণ একটু বেশি শুকনা মরিচ দিয়েছিলাম যাতে একটু ঝাল ঝাল হয় বালা চাউটা খেতে। তারপরে এখানে আম্মু পেঁয়াজে বেরেস্তা করে নিচ্ছিল। বেরেস্তা করার আগে আসলে পেঁয়াজটাকে সুন্দরভাবে একটু লম্বা লম্বা সরু সরুভাবে কেটে নিলে বেরেস্তাটা দেখতে সুন্দর হয়। তো আম্মু ভালোভাবে কেটে এটাকে সুন্দরভাবে ছড়িয়ে নিচ্ছিল যাতে একটা আলাদা আলাদা করে বেরেস্তাটা সুন্দরভাবে আসলে হয়। এই অবস্থায় আম্মু বলছিল যে বেরেস্তাটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আসলে সুন্দরভাবে ভেজে নিতে হবে, না হলে যেন পুড়ে না যায় আর কি। তো সুন্দরভাবে বেরেস্তাটা ভাজার পরে আসলে দেখতে অনেকটা এরকম লাগছিল। আমি একটু হাতে ধরেও দেখছিলাম যে কেমন লাগে। বেরেস্তা ভাজার পরে আসলে আমি অল্প অল্প করে একটু একটু করে খেয়েও নেই। বেরেস্তা বানালে আমার খুব ভালো লাগে এমনি এমনি বেরেস্তা খেতে। তারপরে এখানে বেরেস্তার পাশাপাশি রসুনও ভেজে নেওয়া হচ্ছিল। রসুন ভাজার সময় একটা যে দারুণ স্মেল আসছিল সেটা আসলে খুবই টেম্পটিং লাগে আমার কাছে। রসুনের যে কোনো কিছুই আমার কাছে খুবই ভালো লাগে, আর রসুনের আচার, রসুনের যে কোনো প্রিপারেশন। তো এই যে রসুন ভাজাটা হচ্ছিল সেটাই দেখতে আমার খুবই ভালো লাগছিল। এরপর আম্মু এখানে চিংড়ির শুটকিটাকে সুন্দরভাবে ভালো করে ভিজিয়ে রেখে এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছিল, তাই দেখতে অনেকটা চিংড়ি শুটকি না লেগে মাছের মতোই লাগছিল, বাট এটা কিন্তু চিংড়ি শুটকি ছিল। তো আপনারা চাইলে এখানে চিংড়ি শুটকির পরবর্তীতে চিংড়ি মাছও ব্যবহার করতে পারবেন, বা এই সাইজটার পরবর্তীতে, যেটাকে আমরা কুচো চিংড়ি বলি, এই সাইজটার পরবর্তীতে একটু বড় সাইজের চিংড়িও দিতে পারবেন। বড় বলতে আর একটু হালকা বড়, একদম বেশি বড় চিংড়ি দিয়ে আসলে বালাচাও করা হয় না, সেটা সবাই জানেন। তারপরে এখানে তেলের মধ্যে একটু হলুদ, একটু মরিচ আর একটু লবণ দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখানে চিংড়ি শুটকিগুলোকে দিয়ে দেওয়া হলো। এবার একটু ভালো করে এটাকে সটে করার পরে এখানে দিয়ে দেওয়া হবে হলো শুকনা মরিচের যে গুঁড়োগুলো বা চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে এটাকে একটু হালকা ভালোভাবে নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে তারপরে আসলে এখানে পেঁয়াজ রসুনের বেরেস্তাগুলো অ্যাড করতে হবে। খেয়াল রাখতে হবে এই অবস্থায় যেন চুলো পুরোপুরিভাবে বন্ধ থাকে, না হলে এটা আলাদাভাবে কুক হওয়ার একটা চান্স থাকে আর মচমচেটাও আসলে চলে যাবে আমার যেটা মনে হয়। তো আম্মু ভালোভাবে এখন পেঁয়াজ বেরেস্তার সাথে শুটকিগুলোকে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছিল। একদম অল্প প্রসেসে, একদম অল্প সময়ে আসলে এই বালাচাউটা রেডি। আমি অনেক জায়গার বালাচাউই আসলে ট্রাই করেছি, স্বপ্ন থেকেও এনে খেয়েছি, এগোরা থেকেও এনে খেয়েছি, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে বাসায় বানানো বালাচাউয়ের টেস্টটাই আসলে অন্যরকম হয়। তো এটাই ছিল আমার আম্মুর হাতের একদম অল্প সময়ে কিভাবে আম্মু বালাচাও রেডি করে সেটারই একটা ছোট্ট রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। সেই অবধি আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।